হ্যালো ফ্রেন্ডস, শ্রাবণীর কিচেনে আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আমাদের আজকের দিনটা। তো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো আছো। আজ আমি নিয়ে এসেছি তোমাদের জন্য একটা মর্নিংয়ের ব্রেকফাস্ট রেসিপি। এই রেসিপিটা বাচ্চা থেকে বয়স্ক সবার ভীষণ পছন্দ হবে। যারা কোনো সবজি খেতে ভালোবাসে না তাদেরও ভীষণ ভালো লাগবে। তো চলো বন্ধুরা, দেখে নিই আজকে আমার রেসিপি বানাতে কি কি লাগছে। দেখো, আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি, যেমন গাজর, পেঁয়াজ কুচি, মটরশুঁটি, টমেটো কুচি, লঙ্কা কুচি আর কিছু বিনসের কুচি। তাহলে বন্ধুরা চলো আর দেরি না করে দেখে নিই কীভাবে বানাবো পরোটাটা। প্রথমে আমি নিয়ে নিচ্ছি ময়দা 2 কাপ মতো। এরপর আমি দিয়ে দেব সমস্ত কেটে রাখা সবজিগুলো। বন্ধুরা, এমন নয় যে আমি যে সবজিগুলো নিয়েছি তোমরা শুধু সেগুলোই দেবে, তোমরা ইচ্ছে করলে আরও তোমার ঘরেই যা সবজি আছে সেগুলো দিতে পারো। বন্ধুরা, এবার আমি দিয়ে দেব হাফ কাপ মতো পনির, যেগুলো আমি কুচো করে রেখেছি। এরপর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো 1/2 টেবিল চামচ মতো। তারপর 1 টেবিল চামচ মতো দেব ধনিয়া পাউডার। লবণ দিয়ে দেব 1 টেবিল চামচ মতো। আর দিয়ে দেব 3টে মতো ডিম। এবার প্রথমে আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে একবার মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব জল। এখানে আমার জল 1 গ্লাস মতো লাগবে। দেখো বন্ধুরা, আমি এখানে 1 গ্লাস মতো জল নিয়ে নিয়েছি। এবারে জলটাকে অল্প অল্প করে দিয়ে আমি একটা সুন্দর একটা ব্যাটার বানিয়ে নেব, না খুব পাতলা না খুব গাঢ়। বন্ধুরা, এই ব্যাটারটা আমার বানাতে পুরো 1 গ্লাস আর 3 চামচ মতো জল লেগেছে। তোমরা তোমাদের উপকরণগুলো যেরকম থাকবে সেই পরিমাণ অনুযায়ী জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেবে। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর কিছুটা তেল নিয়েছি 2 চামচ মতো। এই অয়েল ব্রাশের সাহায্যে আমি কড়াইয়ের মধ্যে হালকা একটু তেল দিয়ে ব্রাশ করে নেব। বন্ধুরা, এই পরোটাটা বানাতে আমার বেশি তেল লাগবে না। দিয়ে এইভাবে দেখে নাও কিভাবে আমি ছড়িয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে ব্যাটারটা। তোমরাও ঠিক এইভাবে ব্যাটারটাকে ছড়িয়ে দিয়ে এবারে আমি 1 মিনিট মতো ঢাকা দিয়ে পরোটাটা হতে দেব। 1 মিনিট হয়ে গেছে। 1 মিনিট পর ঢাকনাটা খুলে দেব। দেখো কি সুন্দর পরোটাটা হয়ে গেছে। এবারে আমি পরোটার এই সাইডেও কিছু তেল ব্রাশ করে নেব। তারপর উল্টে এই সাইডটাও ভালো করে আবারও 1 মিনিট ঢাকা দিয়ে আমি পরোটাটা সেঁকে নেব। দেখো বন্ধুরা, সমস্ত সবজি দেওয়ার পরে পরোটাটা কি সুন্দর কালারফুল হয়েছে। বন্ধুরা, এই রেসিপিটি তোমরা মর্নিংয়ে ব্রেকফাস্টে খেলে সারাদিনের ইমিউনিটি তোমরা পেয়ে যাবে। তাহলে বুঝতেই পারছো কতটা হেলদি আর টেস্টি একটা রেসিপি। অবশ্যই বাড়িতে ট্রাই করো আর কমেন্ট করে আমাকে জানাও। বন্ধুরা, এই রেসিপিতে আমি যা যা ইউজ করেছি সেগুলো সবই আমাদের প্রোটিন আর ভিটামিনসে পরিপূর্ণ। তাই অবশ্যই বাচ্চা এবং বড় সবার জন্য বানিয়ে ফেলো এই রেসিপি। খুব কম সময় লাগবে এই রেসিপিটি বানানোর জন্য। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের রেসিপিটি জানাতে ভুলো না কিন্তু। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি, তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে আমার নতুন নতুন রেসিপিগুলোর আপডেট পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।